সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেকভাবে অনেক কিছু ব্যাখ্যা দিই। আসলেই সঠিকভাবে ব্যাখ্যা দেওয়াটা একটি ব্যাপার। তো আসলেই অনেকেই অনেকভাবে বেঠিকটাকে নিয়ে এসে ঠিক করার চেষ্টা করেন। এটা কখনো হয় না, এটা ধরা খেয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা সামনে যে মানে আমাদের বাংলাদেশের যে নির্বাচনগুলো রয়েছেন, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, তারপরে জেলা পরিষদ এবং আপনার পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এই নির্বাচনগুলো নিয়ে মানে তৃণমূলে সরগরম হয়েছেন। মানে উত্তেজনা বা মানে ভোট চাওয়ার বা ভোট করার যে মানে কাজগুলো, এগুলো কিন্তু করে 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 যাচ্ছেন যারা প্রার্থী হবেন। তো এখানে প্রার্থী কিন্তু সবাই হতে পারবেন না। যাদের জেল রয়েছে, যারা জেলে মানে রানিং জেল রয়েছে, তারা কিন্তু এই প্রার্থীগুলো হতে পারবে না, আইনে অগ্রাহ্য হবেন। এবং প্রচলিত বাংলাদেশের যে আইন, সেই আইনে যদি আপনি ঋণ খেলাপি না হন, তাহলে প্রার্থী হতে পারবেন। এখন একটি বিষয় হলো, ভোট দেওয়া না দেওয়া এটা কিন্তু জনগণের ব্যাপার। আপনি প্রার্থী হলেন, আপনাকে জনগণ ভোট দিল না, আপনাকে চয়েস করলো না, সেটা কিন্তু জনগণের বিষয়, এটা রাষ্ট্রের বিষয় না, এটা আইনের বিষয় না। আইন আপনি মানে আপনার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো যদি না থাকে, তাহলে আপনি আইনে গ্রাহ্য হবেন এবং আইন আপনাকে অধিকার দিবে ভোট করার। তো সে জায়গা থেকে নির্বাচনী যে আচরণবিধি রয়েছেন এবং আপনার মানে হলফনামা রয়েছেন, এগুলো আপনি পুরা করে যথারীতি আপনি ভোটে করার অধিকার পেলেন। তো সেই অধিকার পাওয়ার পরে আপনি নির্বাচনের যে সুনির্দিষ্টভাবে আইন রয়েছে, সেই আইনগুলোকে আপনাকে মেনটেন করে চলতে হবে। আপনার প্রতিপক্ষ হলো, যেহেতু নির্বাচন মানেই উত্তেজনা, প্রতিপক্ষ হলো, প্রতিপক্ষের সঙ্গে আপনি ফ্যাসাদ করলেন, আপনার কর্মীরা ওই প্রতিপক্ষের কর্মীদের মারল এবং একজন মারাও গেল হয়তো বা, ধরে নিন। তো সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, এটা আইনে আপনি মানে অন্যায় করলেন, আইনকে আপনি শ্রদ্ধা করলেন না, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। তো সেই জায়গা থেকে নির্বাচনে আপনার প্রতিবন্ধকতা হতে পারে বা হবে, আইনে পরিষ্কার বলা রয়েছে। তো সে জায়গা থেকে আমরা যে কথাটি বলি, আসলেই নির্বাচন কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। নির্বাচনে আপনাকে সবাই কিন্তু ভোট চাইতে যাবেন, সবাই কিন্তু বলবে ভোট দিব, কিন্তু আসলে কয়টা মানুষ ভোট দেবে, এই প্রচারণার মধ্য দিয়েই আপনাকে বুঝে নিতে হবে। আপনার যদি বোঝার মতো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি নির্বাচিত হতে পারবেন না এবং নির্বাচনের যে ডাটা কালেকশান, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তো নির্বাচনে যে একটি কথা রয়েছে, হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে কথা কয় বেশি যে। তো সেই ব্যক্তিটাই আপনার উইনার হবেন, যে মানে নির্বাচনের পর্যবেক্ষণ করার সঠিক জ্ঞান রয়েছে এবং নির্বাচন পূর্বে করার অভিজ্ঞতা রয়েছে, তারাই কিন্তু এই নির্বাচন মানে বিজয় অর্জন করবেন, এটা মনে রাখবেন।